উত্তরবঙ্গের বিখ্যাত খাবার আলুঘাটি, মাছের মাথা দিয়ে আলুঘাটির রেসিপি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করে দেখাবো আলুঘাটি, যেটা উত্তরবঙ্গের জনপ্রিয় খাবার। তো এখানে আমি নিয়েছি কাতল মাছের মাথা, আলু সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, দারচিনি, চলা, তেজপাতা, এখানে আদা রসুন বাটা। তো আমি প্রথমে কড়াইটা বসিয়ে হালকা তেল দিয়ে লবণ দিয়ে দিলাম। আমি মাছের মাথাটা ভেজে নেব। অনেকেই কাঁচা মাছটা দিয়ে রান্না করে, কিন্তু আমার বাসায় কেউ কাঁচা মাছটা খেতে চায় না ওইভাবে, সেজন্য আমি মাছের মাথাটা হলুদ মরিচ লবণ দিয়ে মাখিয়ে নিয়ে ভেজে নেব সব কয়েকটা মাথায়। তো মাথা ভেজে নেওয়ার সময় অনেক তেল ছুটতেছিল, তো আমি সম্পূর্ণ ভিডিওটা দিইনি মাছের মাথাটা ভিডিও করার সময়। তো আমি সবগুলো মাছই সুন্দর করে ভেজে নিয়ে তুলে নিয়ে কড়াইতে চলে গেলাম। তো কড়াইতে গিয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি দিয়ে দিচ্ছি আস্ত জিরা, আর দিয়ে দেব তেজপাতা, দিয়ে একটু নেড়ে নিলাম। নেড়ে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দিয়ে আমি নেড়ে চেড়ে আমি দিয়ে দিচ্ছি 3-4টা এলাচ, দিয়ে দিব 2টা দারচিনি, দিয়ে একটু নেড়ে নিলাম। নিয়ে আমার পেস্টটা পরে হয়ে এসেছে। তো এই সুযোগে আমি দিয়ে দিলাম আদা রসুন বাটা। তো আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম। আদা রসুনের মধ্যে আমি হালকা লবণ দিয়ে একটু আদাটা কষিয়ে নেব সুন্দরভাবে। তো আপনারা যারা এই খাবারটা এর আগেও খেয়েছেন তারা জানেন কতটা সুস্বাদু এবং লোভনীয়। তো আমি হালকা পানি দিয়ে আদাটা কষিয়ে নেব, কারণ আদার যে ফ্লেভারটা আছে ওটা সবাই নিতে পারে না। তো আদাটা হালকা কষিয়ে নিয়ে আমি দিয়ে দিলাম হলুদের ফাঁকি, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। তো দিয়ে আমি দিয়ে দেব ধনিয়া গুঁড়া। তো আপনারা এই রেসিপিটা এইভাবে ফলো করলে ইনশাল্লাহ ভালো হবে। তো আমি সব কিছু দিয়ে আমি কাঁচামরিচটা পরে দিয়ে দিলাম, মশলার কষানোর একটু পরে দিয়ে দিলাম, কারণ কাঁচামরিচটার ফ্লেভার এইভাবে আসবে। তো আমি মশলাটা আরও একটু সময় কষিয়ে নেব, হালকা পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। তো আমি যে মাছটা ভেজে রেখেছি সেই মাছটা আমি কিন্তু কষিয়ে নেব। আর এখানে আমি মাছ কষানোর আগেই দিয়ে দিলাম জিরে ভেজে আমার গুঁড়ো করে রাখা ওই জিরা ফাঁকিটা আমি দিয়ে দিলাম। দিয়ে একটু নেড়ে চেড়ে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। তা ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। মাছের মাথাটা অনেক বড় ছিল, সেজন্য আমি ছোট ছোট করে কেটে ভেজে নিয়েছি। তো আপনারা যারা কাঁচা মাছ রান্না করবেন তারা গরম পানি দিয়ে রান্না করবেন, তাহলে মাছের মাথাটা সুন্দরভাবে সিদ্ধ হবে। আমি যেহেতু মাছের মাথাটা সুন্দরভাবে ভেজে নিয়েছি, সেজন্য আমি অল্প একটু পানি দিয়ে সুন্দরভাবে কষিয়ে নেব মাছের মাথাটা। তো আপনারা চাইলে সঙ্গে টমেটোও দিতে পারেন, আমি টমেটো দিইনি। তো টমেটো যারা দিবেন অবশ্যই মাছের মাথা দেওয়ার আগে মশলার সঙ্গে কষিয়ে নেবেন। তো আমি সুন্দরভাবে নেড়ে চেড়ে কষিয়ে নেব মাছের মাথাটা। তো এই যে মাছের মাথাটা আমার ভুনা ভুনা হয়ে গেছে, এই সময়ে আমি আলু দিয়ে দিব। আলুটা আমি একটু মথে নিয়েছি। তো
আলু দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। আমি আলুর পরিমাণটা একটু কম দিয়েছি, যেন মাছটা বেশি থাকলে আলু ঘাটিটা মজা হয় বেশি। তো দিয়ে আমি হালকা পানি দিয়ে দিলাম। তো পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। যেহেতু আলু ঘাটি রেখে কিন্তু অন্য কোনো কাজ করা যায় না, আর অবশ্য অনবরত নাড়া লাগবে, না হলে তলায় ধরে যাবে। তো তাই আমার হালকা একটু তলাতে ধরে গিয়েছিল। তো আমি পরিমাণ মতো ঝোল দিয়ে নিলাম আলুতে। তো ঝোল দিয়ে আমি একটু বেশি করেই দেব, কারণ আলুর ঝোলটা অনেক টেনে যায় পরে। তো আমি 2-3টা কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে মাঝামাঝি টাইপের, দেখতে পাচ্ছেন প্রায় বলক উঠে এসেছে তরকারিতে। তো আপনার নতুন আলু উঠেছে, আপনারা চাইলে এইভাবে মাছের মাথা দিয়ে আলু ঘাটি খেতে পারেন। অনেকেই মুগ ডাল, মসুরের ডাল দিয়ে মাছের মাথা খায়, তো এবার আলু দিয়ে খেতে পারেন। তো আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। তো আমি শুকে দিয়ে দিলাম এলাচ, দারচিনি গুঁড়ো করে রাখা, আর হালকা ধনিয়া পাতা দিয়ে দিলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। তা ধনিয়া পাতাটা আমি অল্পই দিয়েছি, আমাদের বাসায় ওইভাবে পছন্দ করে না। তো এই যে আমার মাছের মাথা দিয়ে আলু ঘাটিটা দেখতেই পাচ্ছেন। যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আজকের মতো এ পর্যন্ত। আল্লাহ হাফেজ।